যে খাবার খাওয়ালে চীনা হাঁসের বাচ্চা দ্রুত বড় হবে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে এমন একটি গোপন পদ্ধতি দেখাবো যা ব্যবহার করলে চীনা হাঁসের বাচ্চা অন্য খামারের মতো ধীরে নয়, দ্রুত বড় হবে, আর ওজনও বাড়বে এবং সুস্থ থাকবে ইনশাআল্লাহ। এটি অনেকে জানে না। অনেক নতুন খামারি প্রথমবার হাঁস খামার করে হতাশ হয়ে যায়, কারণ হাঁসের বাচ্চা ধীরে ধীরে বড় হয়, অসুস্থ হয়ে মারা যায়। কিন্তু আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন সবচেয়ে সহজ পদ্ধতি যা 1 মাসের মধ্যে চীনা হাঁসের বাচ্চা দ্রুত বড় হবে। আমরা দেখাবো কিভাবে সঠিক নিয়মে এই খাবার খাওয়ালে হাঁসের বাচ্চা দ্রুত ওজন বাড়ে, রোগ কম হয় এবং বিক্রি করলে লাভ বেশি হয়। ভিডিও শেষে আমি দেখাবো বাচ্চা সুস্থ ও দ্রুত বড় করার সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস যা অনেক খামারই জানে না। যদি আপনি সত্যি চান আপনার হাঁসের বাচ্চা দ্রুত শক্তিশালী এবং স্বাস্থ্যবান হয়, তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এখন আসি মূল বিষয়ে। প্রথম 0 থেকে 3 সপ্তাহ বাচ্চার বয়স সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। খাবার সঠিক পরিমাণে দিতে হবে। অতিরিক্ত বা কম খাবার দেওয়া ঠিক হবে না। খাবার সবসময় তাজা ও পরিষ্কার দিতে হবে। প্রথম সপ্তাহে বাচ্চাদের দিতে হবে স্টার্টার ফিড। তার সাথে চাউলের কুদ মিশিয়ে দিতে হবে। ধরুন 2 কেজি স্টার্টার ফিডের সাথে 1 কেজি চাউলের কুদ মিশিয়ে দিলে খাবার খরচ কম হবে, আর হাঁসের বাচ্চারাও সুস্থ থাকবে ইনশাআল্লাহ। স্টার্টার ফিড খাওয়ালে হাঁসের বাচ্চার যে উপকার হয়, স্টার্টার ফিডে প্রোটিনের পরিমাণ বেশি থাকে, যা বাচ্চার মাংসপেশি ও হাড় মজবুত করতে সাহায্য করে। এতে ভিটামিন ও মিনারেল থাকে, যার ফলে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রথম 2 থেকে 3 সপ্তাহে স্টার্টার ফিড বাচ্চাকে ঠিকভাবে খাওয়ার অভ্যাসে শেখাবেন। নিয়মিত স্টার্টার ফিড খাওয়ালে বাচ্চার দ্রুত ওজন বাড়ে এবং শক্তিশালী হয়। এতে শক্তি ও দৈর্ঘ্য বৃদ্ধি পায়। বাচ্চারা চঞ্চল থাকে এবং সুস্থ থাকে। বাচ্চার ঘরে পর্যাপ্ত আলো রাখতে হবে, যাকে বলা হয় বোর্ডার ঘর। এখানে বাচ্চারা সক্রিয় থাকে এবং সুস্থ থাকে। এরপর দিবেন লাইসোভিট। এটি একটি মাল্টিভিটামিন। এটি একটি পাউডার জাতীয় ওষুধ। এই একটি প্যাকেটে 10 গ্রাম পরিমাণে পাউডার থাকে। এটি আপনারা কিভাবে কতটুকু ব্যবহার করবেন, এটি 1 থেকে 3 সপ্তাহের মধ্যে ব্যবহার করলে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এই লাইসোভিট আপনার হাঁসের বাচ্চাদের কিভাবে খাওয়াবেন, সেটি হচ্ছে 1 গ্রাম লাইসোভিট পাউডার 1 লিটার পানির সাথে মিশিয়ে বাচ্চাদের খাইতে দিতে হবে। এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি। লাইসোভিট খাওয়ালে চীনা হাঁসের বাচ্চার যে উপকার হয়। লাইসোভিট হলো ভিটামিন সাপ্লিমেন্ট, যা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিয়মিত খাওয়ালে বাচ্চা দ্রুত শক্তিশালী হয় এবং অসুস্থ হওয়ার সম্ভাবনা কমে যায়। এটি হাড়, মাংসপেশি এবং চামড়ার স্বাস্থ্য উন্নত করে। বাচ্চারা বেশি চঞ্চল হয়, খাওয়ার রুচি বা আগ্রহ বাড়ায় এবং দ্রুত ওজন বাড়ায়। লাইসোভিট না দিলে বাচ্চা দুর্বল হতে পারে, এমনকি মারাও যেতে পারে। কোনো বাচ্চা ধীরে ধীরে বড় হচ্ছে কিনা নিয়মিত চোখে চোখে রাখবেন। যদি কোনো বাচ্চা খাবার কম খায় বা অন্য বাচ্চাদের তুলনায় ছোট দেখাচ্ছে, তাহলে ওই বাচ্চাকে আলাদা করে খাবার পানি দিয়ে আলাদা যত্ন নিতে হবে, যেন সে তাড়াতাড়ি বড় হয়। এরপর দিবেন ডক্সিএবেট। 1 লিটার পানির সাথে 1 গ্রাম পাউডার মিশিয়ে খাইতে দিবেন। ডক্সিএবেট পাউডার খাওয়ালে চীনা হাঁসের বাচ্চার যে উপকার হয়। ডক্সিএবেট হলো হালকা অ্যান্টিবায়োটিক, যা বাচ্চাকে ঠান্ডা, ভাইরাস ও ব্যাকটেরিয়া আরো বড় বড় মহামারী থেকে রক্ষা করবে। এটি নিয়মিত ব্যবহার করলে বাচ্চারা রোগমুক্ত থাকে এবং দ্রুত বড় হয়। এটি হাঁসের বাচ্চার পাচনতন্ত্র শক্তিশালী করে, খাবার ভালোভাবে হজম করতে সাহায্য করে। এছাড়াও ডক্সিবেট পাউডার ব্যবহারের বাচ্চার মৃত্যুর সম্ভাবনা অনেক কমে যায়। এখন আপনারা যারা হাঁসের বাচ্চা পালন করেন, তাদের জন্য একটি বোনাস টিপ দিচ্ছি। সেটা হচ্ছে অসুস্থ বা দুর্বল বাচ্চা থাকলে সাথে সাথে আলাদা করে সরিয়ে নিয়ে চিকিৎসা শুরু করে দিবেন। না হয় রোগ ছড়িয়ে অন্য হাঁসের বাচ্চাও অসুস্থ হয়ে যেতে পারে। আর খামার সবসময় নজরদারিতে রাখবেন। সবসময় পরিষ্কার রাখতে হবে। ঘর শুকনো রাখতে হবে। ভালো ভেন্টিলেশন যুক্ত রাখতে হবে, যেন আলো বাতাস সবসময় চলাচল করতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। ঠান্ডা পানি সরাসরি বাচ্চাদের খেতে দিবেন না। পানি অবশ্যই ফুটিয়ে খাওয়াতে হবে। একটি হাঁড়িতে 1 লিটার পানি চুলায় বসিয়ে ফুটিয়ে হালকা কুসুম ঠান্ডা করে তারপর লাইসোভিট, ডক্সিএবেট পাউডার এই ওষুধগুলো মিশিয়ে খেতে দিবেন। দেখেন, এখন আমার হাঁসের বাচ্চাদের খেতে দিলাম এইভাবে। নিয়মিত হাঁসের বাচ্চার ঘর পরিষ্কার ও খাবার পানি পরিবর্তন করবেন দিনে 2 বার বা 3 বার। প্রতি সপ্তাহে বাচ্চার ওজন দিবেন। দেখবেন যে সকল বাচ্চার ওজন ঠিক আছে কিনা। খাবারের পরিমাণ ও ওজনের ভিত্তিতে পরবর্তী ফিড ঠিক করবেন। পর্যাপ্ত আলো দিলে, স্ট্রে কম রাখলে বাচ্চারা দ্রুত বড় হবে ইনশাআল্লাহ। 4 থেকে 8 সপ্তাহ বয়সে বাচ্চার ওজন ভালো হবে ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটি দেখে আপনার হাঁসের বাচ্চা দ্রুত বড় হবে এবং সুস্থ থাকবে ইনশাআল্লাহ। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে দেরি না করে একটি লাইক দিয়ে ফেলবেন। নতুন বন্ধু হলে সরাসরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।
আর ভিডিওটি উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। পরের ভিডিওতে আমরা দেখাবো চীনা হাঁসের বাচ্চা থেকে লাভবান হওয়ার সঠিক পরিকল্পনা ও খরচ হিসাব। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে আপনার জেলার নামটি লিখে যাবেন প্লিজ। এই ধরনের নিয়মিত ভিডিও পেতে এই চ্যানেলে চোখ রাখুন। আর আমরা মুরগির ভিডিও একটি নতুন চ্যানেলে আপলোড করতেছি। চ্যানেলের নাম হচ্ছে মুরগি ডক্টর বিডি, দেশি মুরগির ডাক্তার। এই চ্যানেলে আপনারা ভিজিট করলে দেখবেন যে সকল দেশি মুরগির ভিডিও সেখানে পাওয়া যাবে। চীনা হাঁসের বাচ্চার ঠান্ডা লাগলে কি করবেন? 3টি কার্যকর চিকিৎসা। আপনার চীনা হাঁসের বাচ্চা ঠান্ডার কারণে ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছে, দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, ঠিকমতো খাবার খাচ্ছে না, দিন ধরে বসে থাকে। ঠান্ডার কারণে হাঁসের বাচ্চা জ্বর, সর্দি, নিউমোনিয়া রোগে আক্রান্ত হচ্ছে। আপনি চাইলে ঘরে বসে সহজে চীনা হাঁসের বাচ্চাকে সুস্থ করে তুলতে পারবেন, যা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।